মধ্যপ্রাচ্য কিংবা গোটা বিশ্বের সবথেকে আলোচিত সামরিক শাখা হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যই এই বাহিনী নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে এই বাহিনীর অন্যতম প্রধান শাখা মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা এবং সৌদি জোটের বিরুদ্ধে লড়াই করছে। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুতি যোদ্ধাদের অস্ত্র এবং ট্রেনিং দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর এ কারণেই পশ্চিমা দেশগুলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। ইরানের প্রধান সামরিক বাহিনী না হয়েও কিভাবে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করছে তা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সংক্ষেপে সিপাহ বা আইআরজিসি নামে পরিচিত। এটি হচ্ছে ইরানের সামরিক বাহিনীর একটি শাখা, যা 1979 সালে 22 এপ্রিল ইরানের ইসলামী বিপ্লবীর পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে প্রতিষ্ঠিত হয়। ইরানের সামরিক বাহিনী দুই ভাগে বিভক্ত, একটি অন্যান্য দেশের মতো নিয়মিত বাহিনী, আর দ্বিতীয়টি এই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দুই অংশেরই আলাদা আলাদা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং মিসাইল ফোর্স রয়েছে। ইরানের সংবিধান অনুসারে ইরানি সেনাবাহিনী দেশটির সীমান্ত প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। অন্যদিকে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী ইরানের ইসলামী রাষ্ট্র কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করে থাকে। ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী ইসলামী শাসন ব্যবস্থার নিরাপত্তা প্রদানের পাশাপাশি বৈদেশিক হস্তক্ষেপ, সামরিক অভ্যুত্থান বা গণ আন্দোলন প্রতিরোধে ভূমিকা রাখে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সেনা, বিমান এবং নৌবাহিনী মিলিয়ে 2.5 লাখ সামরিক কর্মী রয়েছে বলে ধারণা করা হয়, যদিও এই সংখ্যা নিয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। এর নৌবাহিনীটি বর্তমানে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বাসিস ফোর্স নামের আরও একটি আধা সামরিক বাহিনী রয়েছে, যেটার সদস্য সংখ্যা কয়েক লাখ। বাসিস ফোর্সের কর্মীরা সব স্বেচ্ছাসেবী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গণমাধ্যম শাখার নাম সেফাই নিউজ। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অত্যন্ত প্রভাবশালী একটি সশস্ত্র বাহিনী, কেননা দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে তারা সামরিক বাহিনীর প্রধান কিংবা প্রেসিডেন্ট কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। এই বাহিনীর প্রধান দায়িত্বই হল ইরানের ইসলামী বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা, একই সাথে সে দেশের ইসলামিক সিস্টেম বা সমাজ ব্যবস্থাকে রক্ষা করা। তবে বাস্তবিক পক্ষে প্রতিবেশী দেশগুলোর উপর প্রভাব বিস্তারেই বেশি কাজ করছে তারা। আইএস জঙ্গিদের হটাতে সবথেকে বড় ভূমিকা ছিল এই বাহিনীর। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমাদের বিতাড়িত করতে সব চেষ্টা অব্যাহত রেখেছে বাহিনীটি। ইসলামী বিপ্লবী গার্ডকে সামরিক বাহিনী বলা হলেও ইরানের রাজনীতি এবং অর্থনীতিতে তাদের প্রভাব সবথেকে বেশি। বিশ্লেষকদের মতে ইরানের ইসলামিক সরকারের মেরুদণ্ড হচ্ছে এই বাহিনী। মধ্যপ্রাচ্যে আমেরিকা যতগুলো নিষেধাজ্ঞা দিয়েছে তার সবগুলোর পিছনেই ইসলামী বিপ্লবী গার্ডের ভূমিকা আছে। স্পষ্টভাবে বললে বিশ্বে আমেরিকার সবথেকে বড় মাথা ব্যথা হচ্ছে এই বাহিনী। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।